গেল এক বছরে প্রায় 200 পোশাক কারখানা বন্ধ হয়েছে। সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা জানি যে পোশাক শিল্প আমাদের অন্যতম অর্থনীতির অন্যতম ব্যাকবোন। এ কে এম সাইফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন, বিজিবিএ, ওনাকে একটু যুক্ত করে নেব। ওনারাই এই স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। সাইফুর রহমান, আপনারা এই মানে তথ্যগুলো আসলে কিসের ভিত্তিতে করেছেন একটু যদি আমাদের একটু বলেন, কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্টসের প্রবৃদ্ধি বেড়েছে, আমাদের রপ্তানি বেড়েছে, এরকম খবর আমরা হতে দেখেছি। তার বিপরীতে এটা একটা অনেক বড় ঘটনা, অনেক বড় খবর। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি গত 2 অর্থ বছরের মধ্যে যদি কম্পেয়ারটা করেন, যে জুলাই সেপ্টেম্বর 2024, জুলাই সেপ্টেম্বর 2025-এর মধ্যে আপনি দেখে থাকবেন আমাদের 6%-এর মতো বিজনেসের গ্রোথ কমেছে, অর্থাৎ আমরা 6% বিজনেস হারিয়েছি। এর মধ্যে অনেকগুলি কারণ আছে। এটা ঘটেছে গত বিভিন্ন পরিস্থিতির কারণে, গত 1-1.5 বছরের মধ্যে এটা হয়েছে। এই যে এর মধ্যে যেটা হয়েছে যে প্রায় বিজিএমের তথ্য অনুযায়ী 182টা ফ্যাক্টরি যেমন বন্ধ হয়েছে, আবার সেখানে 166টি ফ্যাক্টরি চালু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে $20 মিলিয়ন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি বন্ধ হয়ে যেয়ে যদি $2 মিলিয়ন বা $5 মিলিয়ন বার্ষিক এক্সপোর্ট করে এরকম ফ্যাক্টরি ওপেন হয়, এতে খুব মানে খুশির কোনো সংবাদ না। নিশ্চয়ই। তবে যে জিনিসটা হচ্ছে, দেখুন, একটা ফ্যাক্টরি যখন বন্ধ হয়, মালিক যেমন ক্ষতিগ্রস্ত হয়, শ্রমিক তার চাকরি হারায়, ব্যাংক তার পার্টনার হারায়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ধরা খায়, এবং কি বাইং হাউসগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় যেই নেগেটিভ নিউজটা সারা বিশ্বব্যাপী স্প্রেড হয়, আমাদের একটা নেতিবাচক নিউজ, এবং আমাদের যে বায়াররা আছে তাদের কাছে একটা ভুল বার্তা হিসেবে চলে যায়। যখন এই বার্তাটা তাদের কাছে যায়, তখন আমাদের যে আপকামিং যে অর্ডারগুলি থাকে, ভবিষ্যতে যেটা পাবো বা যে অর্ডারটা আমরা নেগোশিয়েট করছি, এটা নিয়ে আমরা শঙ্কার মধ্যে পড়ে যাই। ঠিক। কারণ মানে এগুলো জি, বন্ধ হলো কেন? মানে কোন প্রেক্ষাপটে এগুলো বন্ধ এ- হলো, এই 182টা কারখানা? এগুলোর পিছনে নানাবিধ কারণ থাকে। কখনো দেখা যায় যে কিছু রাজনৈতিক পরিস্থিতি কিছু ছিলই, তৎসঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকগুলি প্রপার সাপোর্টিং ছিল না। তারপরে বিভিন্ন ধরনের অস্থিরতা, বিভিন্ন শিল্পের বিভিন্ন এরিয়াতে যখন অস্থিরতা তৈরি হয়, একটা ফ্যাক্টরির জন্য কখনোই সম্ভব হয় না যে তাকে 3 দিন 4 দিন ফ্যাক্টরি কারখানা যদি বন্ধ থাকে, নিরাপত্তার অভাবে সে যদি ফ্যাক্টরি চালাতে না পারে, তার 3-4 দিনের লসটাই দেখা যায় কয়েক কোটি টাকার মধ্যে হয়ে যায়। সো কিন্তু বিভিন্ন আপনারা পরিস্থিতির আপনারা বলেছেন গ্যাস বিদ্যুৎও একটা অনেক বড় কারণ, গ্যাস বিদ্যুতের অভাবে। গ্যাস বিদ্যুৎ তো তৎসঙ্গে তো আছেই, জি। গ্যাস বিদ্যুৎ। কারণ একটা ফ্যাক্টরি, যখন আমরা বাইং হাউস অ্যাসোসিয়েশন বা বিজিবির মেম্বাররা যখন একটা ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করেন, শুধু একটা নিরাপত্তাই একটা 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 ফ্যাক্টরির জন্য সবচেয়ে বড় কারণ না। তার গ্যাস লাগবে, বিদ্যুৎ লাগবে, ব্যাংকিং লাগবে, এক্সপোর্ট লাগবে। তো সবকিছু মিলে তাকে একটা ফ্যাক্টরিকে ম্যানেজ করতে হয়। তো যখন সেই সাপ্লাই চেইনগুলোতে কোনো একটা জায়গাতে কোনো তার ইন্টারাপশন হয়, তখন সে পুরো সাপ্লাই চেইনটা ভেঙে পড়ে এবং ফ্যাক্টরিটা একটা সময় সিক ফ্যাক্টরি হিসেবে বন্ধ করতে বাধ্য হয়। জি। সবচেয়ে বড় সমস্যা হলো, যখন কোনো ফ্যাক্টরি বন্ধ হয়, এটা প্রি অ্যালার্ট থাকে না, আমাদের কাছে কোনো নিউজ থাকে না যে এটা কখন বন্ধ হবে। এবং মালিকও বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে উনি ডিক্লেয়ার করতে পারেন না যে আমি আগামী 2 মাস পরে ফ্যাক্টরিটা বন্ধ করব বা 6 মাস পরে ফ্যাক্টরিটা বন্ধ করব। তখন যেটা হয়, উনি যেমন আমাদের রানিং অর্ডারগুলি নিয়ে ক্ষতিগ্রস্ত হন, উনি নিজেও ক্ষতিগ্রস্ত হন, শ্রমিক তার ক্ষতিগ্রস্ত হয়। এতে একটা সামাজিক অস্থিরতা পর্যন্ত তৈরি হয়। তো এটাই আমাদের উদ্বেগের কারণ, জি। এবং সেই জন্য জিয়াউল আজকে আমরা জিয়াউল কবির জি সুমন, আমরা জিয়াউল না, কবির উনি সুমন যথার্থই বলেছেন। 2024-25 অর্থ বছরে $48 বিলিয়ন এই খাতে এসেছে, এবং এর মধ্যে 82 ভাগই হচ্ছে তৈরি পোশাক খাত থেকে এসেছে। এবং বিশেষ করে লাস্ট যে 1 বছরের যে ঘটনাগুলো, বিশেষ করে রাজনৈতিক টার্মোয়েল, তারপরে ব্যাংকিং খাতে যেই ধস, বিশেষ করে ব্যাংকগুলোর যে অচল অবস্থা, মার্জার, তারপরে এলসি ঠিকমতো ওনারা করতে পারছেন না, ছাড়াইতে পারতেছেন না। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ ছিল। তো এবং ব্যাংকের রিশিডিউল, এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে বন্ধ হওয়ার আরেকটা কারণ হচ্ছে বিশেষ করে যারা বিগত সরকারের সমর্থক যেসব মালিক ছিলেন, তারাও সেগুলো ছেড়ে চলে গেছেন। মালিকানা একটা ঝামেলা আছে, তো ব্যাংকিং সাপোর্টটা তারা পাচ্ছেন না। তো এইসব কারণে আরও নানাবিধ কারণ আছেন। তো মূলত রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এসব কারণে এই ঝামেলাগুলো যাচ্ছে, এবং আগামী আরও 2-3 মাস এভাবে চলবে আমার যেটা অ্যানালাইসিস। এরপর হয়তো ইলেকশনের পরে এই সিচুয়েশনটা ডেভেলপ করবে রাজনৈতিক সরকার এলে পরে। জি। সেরকমটা মনে করেন কিনা সাইফুর রহমান? যে আমরা আসলেও এটাই মনে করছি, কারণ আপনি যদি দেখে থাকেন যে কারণ কাস্টমারদের একটা কনফিডেন্স লেভেলের ওটা বিষয় আছে।
হ্যাঁ, সে যে যে সে কখন অর্ডার করবে। তো সেই কারণে আমরা সেটা আজকে আমাদের প্রেস কনফারেন্সেও বলেছি যে আমাদেরকে সরকারকে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। যে দেখেন এই আমাদেরকে আমাদের যেই ব্যবসার যে আমাদের সংগঠনগুলি আছে, প্রত্যেকটা সংগঠনকে এক টেবিলে বসে নীতি নির্ধারণ, পলিসি নির্ধারণ করতে হবে যে কিভাবে আমরা এটা উত্তরণ করতে পারি। যদি আমাদের কোনো ফ্যাক্টরিতে ব্যাংকিং সমস্যা হয়, তাকে ব্যাংকিং সাপোর্ট দিতে হবে। কোনো এরিয়াতে যদি তাকে নিরাপত্তার অভাব থাকে, নিরাপত্তা ওদেরকে বিধান করতে হবে। নয়তো এইটা আমাদের জন্য যেটা হবে যে আমরা এই সামনের অর্ডারগুলি আমরা 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 নিয়ে আসতে পারবো না। কারণ এখানে অনেকগুলি জটিলতা হয়ে যায়। যেমন আবার অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যাক্টরিতে অর্ডার দিয়েছি, সে সময় মতো এলসি করতে পারছে না। তো এই ধরনের যদি এলসি না করতে, আমরা আরেকটা জিনিস খুব মানে ভালোভাবে বলছি, সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমরা বিজিবি এর যারা মেম্বার আছি, বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশন, ওনারা এই মেম্বাররা যারা ফ্যাক্টরিগুলি, যাতে এই বিজিবি মেম্বারদের বাইরে কোনো মেম্বারদের কারো বাইং হাউসের সাথে কাজ করতে গেলে সতর্ক হন। কারণ হচ্ছে বিজিবি তার মেম্বারদের যখন একটা ট্রেড লাইসেন্স প্রদান করে, ও ব্যবসা করার জন্য যে অনুমোদন যেটাকে আমরা বলি প্রদান করে, তখন অনেকগুলি ইন্সপেকশনের মধ্যে দিয়ে সে যায়। সে তার এক্সপিরিয়েন্স, তার বিজনেসের সাইজ এবং তার অফিসের সেট আপ সবকিছু মিলে আমরা সবসময় বলি ফ্যাক্টরিগুলিকে, আপনারা যখনই কোনো কাজ নেবেন তখন অবশ্যই বাইং হাউসের বিজিবির মেম্বারশিপ আছে কিনা ওই ধরনের ফ্যাক্টরিকে কাজ করার জন্য আপনারা প্রায়োরিটাইজ করেন। নয়তো দেখা যাবে যে একটা সময় এই বাইং হাউসও আপনার জন্য একটা লাইবিলিটি হিসাবে কাজ করবে, এবং দিন শেষে এই বায়ার আপনি মাল এক্সপোর্ট করতে পারবেন না এবং ফ্যাক্টরিটা আপনাকে বন্ধ করে দিতে হতে পারে। জি। সো এই জিনিসটাও একটা বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করে। এবং আরেকটা জিনিস আমরা সরকারের কাছে পলিসি সাপোর্ট চাচ্ছি, যেটা সবসময় বলে আসছি। দেখেন, নতুন বাজার সৃষ্টির কথা বলছি আমরা দীর্ঘদিন ধরে, কিন্তু নতুন বাজার সৃষ্টি করার জন্য আমরা এখন পর্যন্ত কোনো পজিটিভ সাইন দেখছি না। আমরা যখন বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক মেলা এগুলোতে যাই, তখন দেখি যে চায়নার 300-400 স্টল থাকে, ইন্ডিয়ার 300-400 স্টল থাকে, ইভেন আমাদের যে চতুর্থ পঞ্চম স্থানে যারা অবস্থান করেন, পাকিস্তানেরও প্রায় 70-80-100টা স্টল থাকে। বাংলাদেশের প্যাভিলিয়ন থাকে মাত্র 5টা 7টা 10টা। এইখানে আমাদের অনেক কিছু করণীয় আছে। আমাদেরকে এই মেলাগুলিতে এক একটা মেলা মানে ওই যে স্টলগুলো, মানে যে দেশগুলোর কথা আপনি বললেন, সেটা কি সরকারের থেকে করে, মানে না, তারা এগুলো নাকি ব্যক্তি মালিক? বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হ্যাঁ, থেকে। তো এবং তাহলে এখানে আমাদের এখান থেকে কম যায় কেন? পক্ষ থেকেও যায়, সাবসিডাইজও থাকে, সবকিছু মিলেই ওনারা যায়, কিন্তু ওনাদের ফুড স্টেপটা অনেক বেশি থাকে। তো আমরা সবসময় যেটা বলি যে আমরা কেন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়েও আমাদের ফুড স্টেপ এত কম। জি। তো এখানে আমরা বলবো যে সরকারকে যদি এখানে দেখেন, আমাদের এই বিজিবিতে বলেন, ফ্যাক্টরিগুলোতে বলেন, অনেক ভালো উদ্যোক্তা আছে যাদের কাছে অনেক সুযোগ আছে। ওরা যদি ব্যবসার সুযোগ পায়, আপনি ইফ ইউ স্পেন্ড সেন্স, ইফ ইউ earn dollars, that's a good sign actually. জি। আমাদেরকে এই সরকারের উচিত হবে যে এই কোম্পানিগুলোকে যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করে প্রত্যেকটা মেলাতে 70-80টা এক্সিবিশন স্টলকে ব্যবসায়ীকে নিয়ে যেতে পারি। এখানে সরকারের হয়তো একটা এক্সিবিশনে 10 কোটি, 5 কোটি, 2 কোটি খরচ হবে, কিন্তু এই 100 কোটি টাকার আপনাকে কিন্তু বিলিয়ন ডলারের ব্যবসা আপনাকে গ্রো করতে দেবে। জি, তো জি। সরকারের প্রত্যেকটা হয়েছে, মেলাতে করা, এবং কি বিদেশে যে আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলগুলি আছে, জি। ওনারা যদি এই বি2বি কমিউনিকেশনের মাধ্যমে আমাদেরকে বিজনেস হাবটা তৈরি করে দেন। কিন্তু সরকার তো বলে যে এগুলো করেন তারা। একটা সমন্বিত আসলে করেন, কিন্তু সমন্বিত ব্যবস্থা উদ্যোগ দরকার। আসলে কখনো নেওয়া হয়নি। সমন্বিত কারণ উদ্যোগ। আমরা সমন্বিত দেখেছি- উদ্যোগ দরকার, জি। সেটা অনেক সরকার, বিজিবি এবং যারা গার্মেন্টস মালিক আছেন এটা সবার একটা মধ্যে একটা সমন্বয়। সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে হয়তো এই দুরবস্থাটা ওনারা দ্রুত ওভারকাম করতে পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ একেএম সাইফুর রহমান যুক্ত হবার জন্য আজকে ৭১ আপনাকে জানুয়ারি। আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে, যেটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। বাইং হাউস গুলোর মধ্যে যেমন থাকে, ফ্যাক্টরি গুলোদের মধ্যে থাকে। এগুলো আমাদের একটা অনেক বড় কারণ। আমরা আশা করব না, এই যে প্রতিযোগিতা তো আসলে বন্ধ করা খুব কঠিন। মানে বিজনেসম্যানরা এটার তো জন্য- প্রতিযোগিতা এটার জন্য- করবেন, প্রতিযোগিতা করে যিনি টিকবেন তিনি থাকবেন। 1 সেন্ট 2 সেন্টের কারণে ও, আচ্ছা। না, সেটা আমাদেরকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, সবাই মিলে এক টেবিলে, আমার মনে হয় যে এই সমস্যা উত্তরণ করা সম্ভব। আচ্ছা, তাহলে তো হলোই। মানে আপনারা নিজেরা বসে যদি এটা করতে পারেন, তো সেটা তো আসলে জি, খুবই ভালো লাগলো। একেএম সাইফুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জানুয়ারি।